আমার সামনে আপনারা দেখতেছেন 3টা কালার গ্রাফিক্সে হচ্ছে বাইকটা আসছে। আর এই বাইকটার মডেল হচ্ছে ডি কর্সা। ইঞ্জিনে কিন্তু পরিবর্তন আসছে। আগে এই ইঞ্জিনের ম্যাক্স টর্ক ছিল 15, আর সেটা বেড়ে এখন হয়েছে কোলাহলময় ঢাকা শহর, তার সাথে তীব্র গরম। আজকেও ঢাকা শহরে 41 চলতেছে। যদিও এই গরমের প্রিপারেশনটা না আমি আরো 3 মাস আগে থেকে নিছি। আর এসিটা নেওয়ার জন্য চলে আসছি 10 নম্বরের সিঙ্গারের শোরুমে। যদিও এখানে এর আগেও 2 দিন আগে আসছি, কথা বলে গেছি অ্যান্ড এসিটার ব্যাপারেও দেখছি। তবে আজকে আমার সাথে আরো অনেকেই আছে। এই যে রেদওয়ান, তারপরে হচ্ছে এই সাইডে আছে হচ্ছে রাকিব, তারপরে মানে আছে মোটামুটি সবাই আছে। অ্যাকচুয়ালি কোনো কিছু যখন আমি নিই তখন আমার সাথে আমার কিছু ভাই বিরাদা সবসময় থাকে। তো এখন প্রসেসিং চলতেছে। আচ্ছা ভাই, কোন এসিটা নিচ্ছি একটু আপডেটটা দিই। কি তুমি কি বললে? সব সময় থাকে কিন্তু কিছু খাওয়াও না, বাইক কিনলা ট্রিট পাইলাম না। তোমাকে আজকে স্পেশাল একটা খিচুড়ি খাওয়াবো, খাবা নাকি তোমার আরো এক্সপেকটেশন বেশি? না এক্সপেকটেশন না, ঠিক আছে সমস্যা নেই। খিচুড়িতে চলবে? হ্যাঁ, কিন্তু গরু মাংস দিও সাথে, ডিম দিও না খালি। বর্তমান যে আমরা এসিটি এখন আমরা বিক্রি করলাম সেটা হচ্ছে ইনভার্টার, এবং এটার মডেল হচ্ছে 18 সিবিআর, এবং কি এটা হচ্ছে 18,000 বিটিউ ক্যাপাসিটি, এবং কি এটি 60% এনার্জি সেভিং, বিদ্যুৎ সাশ্রয়ী, এবং কি এটা 4-in ফিল্টার, যেটা একসাথে কুলিংটা দিবে, এবং কি জোন ফলো আছে যে চতুর্পাশ থেকে আপনার রুমটাকে একসাথে কুলিং করবে, এবং কি এটা হচ্ছে লো ভোল্টেজে স্টার্ট হবে। এই হচ্ছে আমাদের বর্তমান আপডেট মডেলের এসির বৈশিষ্ট্য। এবং কি এর যে গ্যাসটা আছে এটা হচ্ছে R32 গ্যাস। এটা কোনো লিকেজ বা কোনো দুর্ঘটনার সম্ভাবনা থাকলে এটা নিজে থেকেই সিগন্যাল দিয়ে অফ হয়ে যাবে। আচ্ছা, এসির ব্যাপারে তেমন একটা আইডিয়া নাই, এই জন্য ওই ভাইয়ের কাছ থেকে একটু আইডিয়া নিলাম অ্যান্ড লাস্ট 2 দিন একটু ঘাটাঘাটি করা হয়েছে আর কি। সো এখন হচ্ছে এসিটা নিয়ে মানে আপনাদের এখান থেকে লোক গিয়ে আমাকে সেট করে দিই। হ্যাঁ, একদম আমাদের লোক গিয়ে আপনার বাসায় সুন্দরভাবে সেট আপ করে দিয়ে আপনাকে স্টার্ট করে চালিয়ে দেখাই দিয়ে আসবে। ব্যাপার যেটা হয়েছে, এসি সেটআপ মোটামুটি ডান, অনেক ড্রিল করা হয়েছে। আর এখন এই লাইটগুলা সেট করা হচ্ছে। এই লাইটগুলা আমি কালেক্ট করছি আরো 2 মাস আগে, বাট অলসতার কারণে আর ভাবতেছিলাম যে এসি যখন সেট করব তখন এটাকে সেট করা হবে। সো ওই সাইডে একটা সেট করছি অ্যান্ড এই সাইডে একটা সেট করা হচ্ছে। যদিও এসির নিচে লাইট জিনিসটা একটু হয়তো ডিফারেন্ট লাগতেছে, বাট আমার দরকার লাইটের পাওয়ার বা লাইটের আলো। সো যেখান থেকে এখন ভিডিও শ্যুটটা হচ্ছে ওইখানে বসেই আমি কথা বলি। তো এই লাইটটা এখানে সেট করার প্রয়োজন ছিল, সো এখানেই সেট করা হচ্ছে। ফাইনালি এসি সেটআপ ডান। আর এই এসির বাতাস খাওয়ার জন্য চলে আসছে অসেক। আর শীতকালে এসির বাতাস শীতকাল শেষ ভাই, গরমকাল শুরু। এই জ্যাকেট পরে বসে আছি। জ্যাকেট, এসির বাতাস এতটাই ঠান্ডা যে জ্যাকেট পরা লাগতেছে। আর রুমে যদি আপনারা এখন দেখেন, লাইট আরেকটা অন করে দিব। ও রে, এখন তো সুপার আলো। আর এই হচ্ছে অসেক, সে এসির বাতাস খাওয়ার জন্য আসছে। মাঝে মধ্যে আমার বাসায় থাকতে আসবে নাকি, যদিও সেও খুব তাড়াতাড়ি এসি লাগাবে। রুমের অবস্থা মোটামুটি 12টা বেজে গেছে। আর ক্যামেরার ব্যাক সাইডে দেখা যাচ্ছে একজন আমার ভিডিও করতেছে। এই ভিডিও নিয়ে এসে পরে গ্রুপে মজা নাই। Much later. রুমে এসি লাগানোর রিজন 2টা। ফার্স্ট রিজনটাই হচ্ছে ভিডিও শ্যুট। কারণ ভিডিও শ্যুটের সময় যখন আমি দরজা, ফ্যান, বেলকনির গ্লাসটা লক করে দিই না, তখন 1 মিনিট পর থেকে শুধু ঘাম টপ করে পড়তেই থাকে। আর যদি ফ্যানটা অন রেখে আমি ভিডিও শ্যুট করতে চাই তখন অনেক বেশি নয়েজ আসে। আর সেকেন্ড যে রিজনটা, একটু শান্তিতে থাকা। চলে আসলাম জিপিএক্সের শোরুমের সামনে। জিপিএক্সের শোরুমটা কিন্তু আগের থেকে আরও বড় হয়ে গেছে। মানে আগে জিপিএক্সের শোরুমটা ছিল আমতলিতে, আর এখন চলে আসছে তিতুমির কলেজের একটু আগে। আজকে কেন জিপিএক্সের শোরুমে আসছি এইটারও একটা রিজন আছে।
রিজনটা হচ্ছে নতুন জিপিএক্স আসছে, নতুন জিপিএক্স, পুরান জিপিএক্স, নতুন বলতে নতুন কালার গ্রাফিক্স। অ্যান্ড ফার্স্টেই কিন্তু ঢোকার সাথেই এই ব্লু কালারটা দেখছি। অ্যান্ড কি কালার গ্রাফিক্স নতুন আসছে আর কি অফার বা কি চলতেছে এই ব্যাপারগুলো আপনাদেরকে একটু পরে শেয়ার করব। ফার্স্টেই হচ্ছে বাচ্চা ভাই, কি অবস্থা ভাই, অনেকদিন পরে। হ্যাঁ ভাই কি খবর, অনেকদিন পর দেখা। আর এই হচ্ছে ওমর। তাহলে চলেন এখন নতুন যেই জিপিএক্স ডেমন আসছে এই ডেমনগুলো আপনাদেরকে শো করা যাক, আর কি নতুন ফিচার অ্যাড হয়েছে এই ব্যাপারগুলোও আপনাদেরকে শেয়ার করব। তবে এর আগে আপনাদেরকে আরও একটা ব্যাপার শেয়ার করি, সেটা হচ্ছে আমি যেই বাইকটার উপরে বসা জেনেরিক ক্যাফে রেসার, আর এই বাইকটা নিয়ে কিন্তু আমি 2-3টা লং রাইডও দিছি অ্যান্ড বাইকটা অ্যাভেলেবেল। তো জিপিএক্স ডেমনের ব্যাপারে যদি আপনাদেরকে ফার্স্টে শেয়ার করতে যাই, এইটা হচ্ছে জিপিএক্স ডেমনের 2V। এই বাইকটা কিন্তু আমার ছিল অ্যান্ড এখন এই শোরুমে 2Vর শুধু রেড কালারটাই অ্যাভেলেবেল। আর যদি 4Vর কথা বলি, 4Vর হচ্ছে এই ইয়েলো কালারটা আমার কাছে সুপার লাগে, অ্যান্ড ব্ল্যাক, রেড অ্যান্ড হোয়াইটের এই কম্বিনেশন এইটাও কিন্তু সুপার। আর জিপিএক্স ডেমনের নতুন যেই কালার গ্রাফিক্সগুলো আমার সামনে আপনারা দেখতেছেন, 3টা কালার গ্রাফিক্সে হচ্ছে বাইকটা আসছে। আর এই বাইকটার মডেল হচ্ছে ডি কর্সা। ফার্স্টে যদি আমি আপনাদেরকে দেখাই, এই ব্লু ব্ল্যাক জিপিএক্স ডেমনের ফার্স্ট টাইম ব্লু কালারটা কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে। দেন সেকেন্ড এটা ফুললি ব্ল্যাকের মধ্যে সিলভারের একটা কম্বিনেশন। আর লাস্টে আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে গ্রে অ্যান্ড ব্ল্যাক। তো এই 3টা বাইকের মধ্যে কি পার্থক্য আছে চলেন আমি আপনাদেরকে এখন শেয়ার করি। 3টা বাইকের মধ্যে কম্বিনেশনটা সেম, মানে এই বাইকেও যেই কম্বিনেশন এই বাইকেও একই, এই বাইকেও একই। তো কি চেঞ্জ আসছে এখন জাস্ট আপনাদেরকে একটু শো করা যাক। ফার্স্টেই যদি আপনারা এই কালার গ্রাফিক্সটা দেখেন, ডি কর্সা, অ্যান্ড এইখানে সুন্দর একটা স্টিকার করা হয়েছে। এই স্টিকারটার জন্য ইউনিক লাগতেছে। আর ইঞ্জিনে কিন্তু পরিবর্তন আসছে। আগে এই ইঞ্জিনের ম্যাক্স টর্ক ছিল 15 আর সেটা বেড়ে এখন হয়েছে 18। আর যদি ম্যাক্স পাওয়ারের ব্যাপারে বলি, ম্যাক্স পাওয়ারটা ছিল 19.2 আর এটা বেড়ে এখন হয়েছে 19.8। তো আপনারা একটু চিন্তা করেন, পাওয়ারে কিন্তু অনেকটাই পরিবর্তন আসছে। মানে আগের জিপিএক্স ডেমনের থেকে নতুন যেই ডি কর্সা এটার পাওয়ার বৃদ্ধি করা হয়েছে। আর সেকেন্ড যেই পরিবর্তনটা এটা আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে। আমি আপনাদেরকে জাস্ট কিটা অন করে দেখাই। ওকে, এতদিন আমরা যে জিপিএক্স ডেমনগুলো দেখতাম, কি অন করার পরে তারপর বাইকটা স্টার্ট করে সুইচ দিলে তারপরে হেডের লাইটটা অন হতো। বাট এখন যদি আপনারা দেখেন, জাস্ট কিটা অন করছি সাথেই অটোমেটিক ডিআরএলটা অন হয়ে গেছে। আর যদি বাইকটা স্টার্ট করি, জাস্ট বাইকটা স্টার্ট করছি অ্যান্ড হেডলাইটটাও কিন্তু অন হয়ে গেছে। এই ফিচারটা যদিও জিপিএক্স ডেমনে আসছে একটু লেট করে, বাট ফিচারটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। অ্যান্ড আপনাকে কষ্ট করে না এখন আর হেডলাইটের জন্য সুইচটা প্রেস করতে হবে না, জাস্ট কিটা অন করবেন, ডিআরএলটা অন হয়ে যাবে অ্যান্ড বাইক স্টার্ট করার সাথেই হেডলাইটটা অন হয়ে যাবে। আরও একটা পরিবর্তন, এই চাপাটা চেঞ্জ হয়েছে অ্যান্ড এইটার সাথে হ্যাজার্ডের জন্য এক্সট্রা সুইচ অ্যাড করা হয়েছে। আমরা অনেক সময় হাইওয়েতে চলার জন্য 4টা ইন্ডিকেটর যাতে একসাথে অন হয় এজন্য হ্যাজার্ড সুইচটা ইনস্টল করি। বাট এখন যদি আমি আপনাদেরকে শো করি, এই সুইচটা অন করার পরে ডেমনের 4টা ইন্ডিকেটর কিন্তু একসাথে অন হয়ে গেছে। ইমার্জেন্সি সিচুয়েশনে অবশ্যই এই সুইচটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর ব্লু যেই বাইকটা, এই বাইকটার রিমের কালারটা আপনাদেরকে শো করি। এই রিমের কালারটা কিন্তু সম্পূর্ণ নতুন, যদিও ব্ল্যাকের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই, ব্ল্যাকেরটা ফুললি ব্ল্যাক। আর যেই গ্রে কালারটা,
এইটাতেও কিন্তু এই গোল্ডেন কালারের একটা ভাইব আনা হয়েছে। এই ছিল নতুন জিপিএক্স ডেমনের আপডেট। অ্যান্ড আমার কাছে ব্লু কালারের বাইক সচরাচর ভালো লাগে না, বাট ডেমনের সাথে না এই ব্লুটা না খুব সুন্দরভাবে যাচ্ছে। আর যেহেতু ইমার্জেন্সি সুইচটা অ্যাড করা হয়েছে, এটা একটা গুরুত্বপূর্ণ ফিচার। বাইকটার টর্ক অ্যান্ড পাওয়ারে পরিবর্তন আসছে, তার মানে আগের থেকে আরও বেটার পাওয়ার প্রডিউস করবে জিপিএক্স ডেমন থেকে। অ্যান্ড বাইকটা অন করার সাথেই সামনের ডিআরএলটা অন অ্যান্ড স্টার্টের সাথেই অটোমেটিক হেডলাইটটা অন। তো এই ফিচারটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা ফিচার। তো জিপিএক্স ডেমনের ডি কর্সা, আর এই ডি কর্সার প্রাইজের ব্যাপারে এখন আমি আপনাদেরকে আপডেট দিব। শান্ত ভাই, নতুন যেই জিপিএক্স ডেমনের ডি কর্সা, তিনটা কালার গ্রাফিক্সের প্রাইস কি সেম? একই প্রাইস 3,75,000 টাকা। 3,75,000 টাকা, খুব একটা দাম না, দাম আগের দামই আছে, দাম বাড়ানো হয়নি। আর আপাতত কোনো অফারও নাই, আমাদের স্টকও শেষের দিকে। ওকে। আর আমাদের স্পেশাল ইয়েলো কালারটা আরও আসছে, অনেকে চাচ্ছিল। ওটার দাম আগে ছিল 3,70,000, এটাতে যেহেতু বিকজ অফ ডলার রেট হাই, যার কারণে আমরা এটাতে 5,000 টাকা দাম বাড়িয়েছি, 3,75,000। আর 4Vর আপনার রেটটা, ওটার প্রাইস কেমন? আমরা কাস্টমারকে স্টিল অফার দিচ্ছি। আমাদের রেগুলার প্রাইস 3,70,000, ঈদ উপলক্ষে 15 টাকা ডিসকাউন্ট চলছে, অফারে 3,55,000। জিপিএক্স ডেমন নিয়ে আপনাদের না অনেক বেশি কমেন্ট থাকে আমার ভিডিওতে। আই হোপ আপনাদের এই ইনফরমেশনগুলো কাজে লাগবে। অ্যান্ড ডি কর্সা এখন পর্যন্ত না আমার রাইড করা হয় নাই, হয়তো সময় পেলে ডি কর্সা নিয়ে একটা লং রাইডে বের হয়ে যাব। অ্যান্ড আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবার সাথে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।